আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, ফজরের ফরজ নামাজের পরে কেউ যদি মাত্র 2-3 শব্দের একটি দোয়া কষ্ট করে শুধু 3 বার পড়তে পারে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলছেন তার গোপন সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ভিডিও দিনী ভাই বোনেরা, মাত্র কয়েকটা সেকেন্ড সময় নিয়ে আমলটি করবেন। আমি সুন্দর করে নিয়ম এবং নিয়তটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, আর প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজর নামে তাই একটি সূরা নাজিল করেছেন, আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াত। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ্দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়া অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। অর্থাৎ সরাসরি জান্নাত প্রাপ্তির কথা বলা হচ্ছে। যে ব্যক্তি এই দুটি শীতল সময় নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর এই দুই শীতল সময়ের নামাজই হলো ফজর ও আসর। দিনী ভাই বোনেরা, আমরা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের নিজেদের নাম যাতে আলোচিত হয়, তার জন্য ফজরের সময় আমলটি করব। বলা হয়েছে, তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে আমাদের পাপ গুনাহের জন্য মাপ চাইব। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই তো আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হচ্ছে। আবার এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরেও বিদ্ধ হয় সেটার দ্বারাও। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তখন নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে মাত্র 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করব দিনী ভাই বোনেরা। সেই তাওবার দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে। আপনারা এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের একটি দোয়া। তবে ছোট্ট নিয়মটি হচ্ছে, আপনি প্রথমে নিয়ত করে নেবেন। ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে নিন। তারপরে আপনি অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করুন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বারই ছোট্ট দরুদটি পড়ে নিতে পারেন। তারপরে এই যে দোয়াটি দেখালাম, অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আপনি আপনার জীবনে করা সমস্ত গুনাহের কথা বলবেন। আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, এই তাওবার দোয়ার ওসিলায় তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করো, আমাকে ক্ষমা করে দাও।
এভাবে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করলে আল্লাহ তাআলা সেই বান্দার নিয়তকে, সেই আমলকে কখনোই বিফলে দেন না তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি একবার হলেও করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, আপনাকেও দুনিয়া আখিরাতে শান্তি দান করবেন। আমি অনুরোধ করছি আপনি নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটির কথা বলবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন 1 মিনিট মাদ্রাসা এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো নিয়ম এবং নিয়ত সহকারে পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট্ট তাওবার দোয়াটির মাধ্যমে আমাদের জীবনের করা সমস্ত গুনাহ মাফ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।